আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমরা এবার 146 এর পরের পৃষ্ঠা 147 পৃষ্ঠার একক কাজগুলো সমাধান করব ও শিখব। আর তোমরা যারা এই অধ্যায়ের আগের পর্বের ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো আলাদা প্লেলিস্ট করা আছে, সেগুলো দেখে নাও, তাহলে এই পর্বের বিষয়গুলো বুঝতে সহজ হবে। তাহলে এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করি আমরা। একক কাজ এই অংশটি আমরা দেখি আগে, যে নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। তাহলে এখানে নিচে কিছু ফাঁকা ঘর আছে, যেমন এই যে এখানে ফাঁকা ঘর আছে, এখানে ফাঁকা ঘর আছে, এখানে দশমিক সংখ্যাগুলো লিখবো এবং এখানে আমরা বাইনারি সংখ্যাগুলো লিখবো এবং সেই সাথে এখানে কার্ড নাই, এখানে আমরা কার্ড দিয়ে হিসাব করব। তাহলে সরাসরি প্রথমে আমরা এখানে সংখ্যা, এখানে 2 দশমিক সংখ্যা এবং এই 2 দশমিক সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যা এখানে নিয়ে দেখাই দিয়েছে এবং এখানে কার্ড ব্যবহার করেছে। আমরা এখানে একটা সহজ পদ্ধতিতে ব্যবহার করে এই অঙ্কগুলো সমাধান করব। সেটা হচ্ছে, আমরা আগের পর্বে বলেছিলাম যে যতগুলো কার্ড হবে, এখানে কিন্তু কার্ড আছে 1টা 2টা 3টা 4টা 5টা কার্ড আছে এখানে মোট। তাহলে এখানে 5টা কার্ড বা তার বেশি হোক বা কম হোক, এখানে কার্ডগুলো যত থাকবে, তো সেই কার্ডের আমরা বাইনারি স্থানীয় মান বা ধারা জেনে থাকবো। যদি জানতে পারি তাহলে এই অঙ্কগুলো হিসাব করা আরো সহজ হবে। তাহলে এখানে বাইনারি স্থানীয় মানগুলো কি কি এই কার্ডের উপর আমরা লিখে দিব। তাহলে প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মানটা হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখে দিলাম। এরপরে এই কার্ড অর্থাৎ দ্বিতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান 2, তারপরে এখানে তৃতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান 4, মানে ডবল হয়ে যাচ্ছে। 1 এর ডবল এখানে 2, 2 এর ডবল এখানে 4, 4 এর ডবল এখানে তৃতীয়, চতুর্থ কার্ডে হয়ে যাবে 8। এরপরে এখানে পঞ্চম কার্ডে 8 এর ডবল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে বাইনারি স্থানীয় মান 5 নম্বর কার্ডে 16। এরপরে যদি এখানে আরো কার্ড থাকে তাহলে সেই কার্ডের স্থানীয় মানও হয়ে যাবে এর ডবল, 16 ডবল এখানে 32। আবার যদি বেশি থাকে তাহলে সেটা হয়ে যাবে 64। তার মানে যতগুলো কার্ড থাকবে সেই কার্ডের স্থানীয় মানগুলো আমরা এখানে লিখে দিব বা মনে রাখার চেষ্টা করব, তাহলে অঙ্কগুলো হিসাব করতে আমাদের সুবিধা হবে। তাহলে আপাতত এখানে আমাদের কার্ড আছে 5টি, তাহলে এই অতিরিক্ত কার্ডগুলো আমরা এখানে বাদ দিয়ে দিলাম। এখন আমি এখানে কার্ডের স্থানীয় মানগুলো লিখে দিয়েছি। এর মানে হচ্ছে যে আমাদের প্রথম কার্ডে এখানে ডট সংখ্যা হবে এই স্থানীয় মানের সমান অথবা ফাঁকা থাকবে, বা কেটে দিয়েছে, এখানে কেটে দিয়েছে মানে ক্রস চিহ্ন দিয়েছে, মানে এই ডটগুলো ব্যবহার করে নাই, বা হচ্ছে ফাঁকা। অর্থাৎ প্রথম কার্ডে এখানে স্থানীয় মান যেহেতু 1, তার মানে এই কার্ডে হয় 1টি ডট বসতে পারে সর্বোচ্চ, অথবা ফাঁকা থাকবে বা বাদ দিয়ে দেওয়া যাবে বা ক্রস চিহ্ন দেওয়া যাবে। এরপরে দ্বিতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান যেহেতু 2, তার মানে এখানে সর্বোচ্চ 2টি ডট ব্যবহার করতে পারবো আমরা, অথবা ফাঁকা রাখতে পারি বা কেটে দিতে পারি। তাহলে এরপরে এখানে তৃতীয় কার্ড ছিল এটা, তো তৃতীয় কার্ডে বাইনারি স্থানীয় মান 4, তার মানে আমাদের এখানে 4টি ডট হবে, অথবা বাদ দিয়ে দিব বা ফাঁকা রাখবো। এরপরে চতুর্থ কার্ডে বাইনারি স্থানীয় মান এখানে 8, তার মানে হয় এখানে চতুর্থ কার্ডে 8টি ডট ব্যবহার করতে হবে, অথবা সবগুলো বাদ দিয়ে দিব। এরপরে এখানে পঞ্চম কার্ডে বাইনারি স্থানীয় মান যেহেতু 16, তার মানে আমাদের 16টি ডট ব্যবহার করতে পারবো এখানে সর্বোচ্চ, অথবা বাদ দিয়ে দিব বা ফাঁকা রাখবো। তাহলে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা 2, তো তার জন্য আমরা 2 যদি গঠন করতে যাই তাহলে আমরা এই দ্বিতীয় কার্ডটা ব্যবহার করতে পারবো। মানে দ্বিতীয় কার্ডে যেহেতু সর্বোচ্চ ধারণ ক্ষমতা বাইনারি স্থানীয় মান 2, তার মানে 2 আমরা নিতে পারি 2 গঠন করার জন্য। তাহলে 2 নিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আমাদের দশমিক সংখ্যা 2। এই জন্য আমরা এই দ্বিতীয় কার্ডটা ব্যবহার করে অন্যান্য কার্ডগুলো ব্যবহার করা হয়নি, এই জন্য ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, এরপরে এখন আমাদের কাজ হবে বাইনারি সংখ্যা গঠন করা। আমি আগের পর্বে বলেছিলাম যে আমরা যে কার্ডগুলো ব্যবহার করব সেগুলি হবে 1, আর যেগুলো ব্যবহার করব না সেগুলো হবে 0। তাহলে এখানে মোট 5টা কার্ড আছে। এই কার্ডের মধ্যে দ্বিতীয় কার্ডটাই শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এবং প্রথম কার্ড বাদ, তৃতীয় কার্ড বাদ, তারপরে চতুর্থ কার্ডটাও বাদ দেওয়া হয়েছে এবং পঞ্চম কার্ডটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে যে কার্ডগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো 0, আর যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো 1 ব্যবহার করতে হবে। তাহলে এখানে প্রথম কার্ডটা ব্যবহার করা হয়নি, এই জন্য এখানে 0, দ্বিতীয় কার্ডটা ব্যবহার করা হয়েছে এই জন্য 1, এরপরে তৃতীয় কার্ডটা ব্যবহার করা হয়নি এই জন্য 0, তারপরে এখানে চতুর্থ কার্ডটা ব্যবহার করা হয়নি এই জন্য এটাও 0, এবং পঞ্চম কার্ডটাও ব্যবহার করা হচ্ছে না এই জন্য এটাও 0। তাহলে আমাদের সংখ্যাটা ছিল দশমিক সংখ্যা 2, এবং এই দশমিক সংখ্যা 2কে আমরা কার্ডের মাধ্যমে হিসাব করে আমরা বাইনারি সংখ্যা বের করে ফেললাম যে 00010। এটাই হচ্ছে 2 এর বাইনারি সংখ্যা। এরপরে এখানে 3 আছে আমাদের দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা 3 কে আমরা কার্ডের মাধ্যমে হিসাব করে আমরা এখানে বাইনারি সংখ্যাটা লিখে দিব। তাহলে এইখানে ঠিক একই রকম ভাবে কার্ড সংখ্যা আছে 5টি। এটা প্রথম কার্ড, এটা দ্বিতীয় কার্ড, এটা তৃতীয় কার্ড, এটা হচ্ছে চতুর্থ কার্ড, এবং এটা হচ্ছে পঞ্চম কার্ডের ডট সংখ্যাগুলো। এখন এখানে আমরা জানি যে কার্ডের কতগুলো ডট সংখ্যা হবে বা হবে না সেটা বাইনারি স্থানীয় মানগুলো দেখে আমরা বলে দিতে পারি। তাহলে এখানে প্রথম কার্ডে আমাদের বাইনারি স্থানীয় মান যেহেতু 1, তার মানে 1টি ব্যবহার করতে পারবো সর্বোচ্চ ডট, অথবা ফাঁকা রাখবো বা বাদ দিয়ে দিব। আর দ্বিতীয় কার্ডে সর্বোচ্চ যেহেতু 2টি ধারণ ক্ষমতা, তাহলে 2টি আমরা হয় ডট দিব অথবা কেটে দিব সবগুলো। আর এরপরে তৃতীয় কার্ডে আমাদের 4টি
আচ্ছা, এখানে একটু ভুল লিখেছে। এখানে তৃতীয় কার্ডের এখানে ডট সংখ্যা হবে 4টি, এখানে মোট ডট সংখ্যা দিয়ে রাখছে 8টি, 4টি দিয়ে কেটে দিতে হবে। তার মানে এখানে এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটাও বাদ, এটাও বাদ, তাহলে মোট এখানে 4টা ডট থাকবে, কিন্তু তারপরেও কেটে যাবে এখানে। আচ্ছা, এরপরে এখানে চতুর্থ কার্ডের ডট সংখ্যা হবে এখানে 8টি এবং সবগুলো কেটে দেওয়া হবে, কেটে দেওয়া আছে। এরপরে এখানে 16টি হবে, এখানে দেওয়া আছে, একটু ভুল লেখা আছে, এখানেও কয়টি আছে, 4টা 4টা 8টা, এরপরে আরো 8টা হবে। এখানে আসলে প্রিন্টে ভুল করেছে, এখানে ডট সংখ্যা 8টি আছে, এখানে মোট সবই কেটে যাবে, কিন্তু এখানে 16টি দিতে হবে। তাহলে এখানে 8টি আছে, আমি আরো 8টি দিয়ে দিলাম ডট। তাহলে এই একটা, এই একটা, উপরে 4টা, তারপরে এখানে এই একটা, এই একটা, 4 4 8 8 আর 4 12 12, আর এখানে 4 16টি। তাহলে সবগুলো কেটে যাবে অবশ্য, যেহেতু আমরা এখানে 3 গঠন করব, 3 দশমিক সংখ্যা, এবং 3কে আমরা এই কার্ডের মাধ্যমে হিসাব করে বাইনারি সংখ্যাটি বের করে নিয়ে আসবো। তো তার জন্য আমরা প্রথমে 3 যেহেতু এখানে আমাদের আছে, তার মানে আমরা বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে 3কে গঠন করার জন্য বাইনারি স্থানীয় মান যদি ব্যবহার করতে চাই, তাহলে 2 ব্যবহার করতে হবে, এবং 2 আসলে বাইনারি স্থানীয় মান, এটা দ্বিতীয় কার্ডের। তাহলে এখানে দ্বিতীয় কার্ডটা আমরা ব্যবহার করতে পারি, দ্বিতীয় কার্ডটা হচ্ছে এটা। তাহলে দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা 2টি, আমাদেরকে গঠন করতে হবে 3, তাহলে আমাদেরকে আরো লাগবে 1। তাহলে আমরা প্রথম কার্ডের বাইনারি স্থানীয় মান আমরা জানি যে 1, তাহলে এই 2 এবং 1 স্থানীয় মান। তার মানে আমরা এখানে দ্বিতীয় কার্ড এবং প্রথম কার্ডে ব্যবহার করে আমরা ডট সংখ্যা নিব, দ্বিতীয় কার্ড থেকে 2টি এবং প্রথম কার্ড থেকে 1টি। তাহলে এখানে আমাদের 3 দশমিক সংখ্যা গঠন হয়ে যাচ্ছে, 2 আর 1 3। তাহলে এখন আমাদের কাজ হবে এখানে বাইনারি সংখ্যাটা লিখে দেওয়া। আমি আগে বললাম যে আমরা যে কার্ডটা ব্যবহার করব বা যে কার্ডটা ডট ব্যবহার করেছি আমরা বা নিয়েছি, সেটা হচ্ছে 1, আর যেটা নেইনি, যে কার্ডটা বাদ দিয়েছি বা ক্রস চিহ্ন দিয়েছি, সেটা হচ্ছে 0। তাহলে আমরা এই প্রথম কার্ড এবং দ্বিতীয় কার্ডটা ব্যবহার করেছি, তো তার জন্য আমরা এখানে প্রথম কার্ড ব্যবহার করেছি, এই জন্য 1, দ্বিতীয় কার্ডটাও ব্যবহার করেছি, এই জন্য 1, তারপর তৃতীয় কার্ড বাদ দিয়েছি ক্রস চিহ্ন, এই জন্য আমরা এখানে 0, এরপরে চতুর্থ কার্ডটাও বাদ দিয়েছি, এই জন্য আমরা এটাও 0, এবং এখানে পঞ্চম কার্ডটাও এখানে বাদ দেওয়া হয়েছে ক্রস চিহ্ন দিয়ে, তার মানে এটাও 0। তাহলে এই হচ্ছে আমাদের 3 এর জন্য বাইনারি সংখ্যা, সেটা হচ্ছে 0 0 0 1 1। এবার আমরা দশমিক সংখ্যা 26কে গঠন করে আমরা বাইনারি সংখ্যাটি বের করব, এবং সেটা হচ্ছে কার্ডের সাহায্যে। তাহলে আমরা আগেই বলেছি যে আমাদের এখানে কার্ড সংখ্যা যতগুলি থাকবে তার এখানে বাইনারি স্থানীয় মান বা ধারাগুলো মনে রাখবো। তাহলে প্রথম কার্ডে এটা, প্রথম কার্ডের বাইনারি স্থানীয় মান এখানে 1, দ্বিতীয় কার্ডে 1 এর ডবল এখানে 2, এরপরে তৃতীয় কার্ডে 2 এর ডবল এটা হচ্ছে 4, এবং চতুর্থ কার্ডে বাইনারি স্থানীয় মান 4 এর ডবল এটা হয়ে যাবে 8, এবং পঞ্চম কার্ডে বাইনারি স্থানীয় মান বা ধারা হয়ে যাবে 8 এর ডবল এটা 16। তাহলে এটা যদি আমাদের মনে রাখতে পারি, তাহলে আমরা এখানে হিসাব করাটা সহজ হবে। তাহলে আমাদেরকে দশমিক সংখ্যা 26 যেহেতু গঠন করতে হবে, তাহলে এখানে বাইনারি স্থানীয় মানগুলো আমরা ব্যবহার করতে পারি, বা এখানে বাইনারি স্থানীয় মান বা ধারাগুলো ব্যবহার করেই আমরা এখানে বলে দিব যে আসলে কার্ডের ডট সংখ্যা কতগুলি হবে, এবং আমরা এখানে বাইনারি সংখ্যাটাও বের করতে পারবো। তাহলে আমরা যদি 26কে এখন যদি গঠন করতে যাই, আমরা ঠিক ডান দিক থেকে হিসাব করে যাব। তাহলে ডান দিক থেকে যদি হিসাব করতে যাই, 26কে গঠন করার জন্য আমাদের এখানে 16 যদি নেই, তাহলে আমাদেরকে এখানে 16 যদি নেই, তাহলে এখানে 26কে গঠন করতে যদি যাই আমরা 16 যদি নেই, তাহলে এখানে এই পঞ্চম কার্ডে আমাদের 16টি ডট ব্যবহার করতে পারতেছি। এরপরে আমরা যদি 26 যেহেতু আমাদেরকে গঠন করতে হবে, 16 নিয়েছি স্থানীয় মান বা পঞ্চম কার্ডটা নিয়েছি, এরপরে আমরা যদি এখন 8 যদি নেই, তাহলে কথা হচ্ছে এখানে 16, আর এখানে যদি 8 যোগ করি 24 হচ্ছে আমাদের, এখানে আমাদের দরকার 26, তার মানে আমাদের আরো 2 লাগতেছে। তাহলে আমরা এই 4কে যদি নেই, তাহলে এখানে 16 আর এখানে 8 যদি যোগ করি, তাহলে 24 হচ্ছে, 24 আর এখানে 4 28 হয়ে যাচ্ছে, তার মানে 26 থেকে 2 বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই 4টা বাদ দিয়ে দিলাম, বা এই 4টা ডট বা এই তৃতীয় কার্ডটা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের 2 যদি নেই, তাহলে আমাদের এখানে আছে 24, 16 আর 8 যোগ করলে আমাদের 24 হচ্ছে, আর এখানে 2 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 26। তাহলে আমাদের কিন্তু এই 26 কিন্তু গঠন হয়ে গেল। তাহলে আমরা এই দ্বিতীয় কার্ডটাও নিতে পারি। তাহলে আমরা যেহেতু এখানে পঞ্চম কার্ডে থেকে 16 নিয়েছি, মানে 16 ডট ব্যবহার করতেছি, এবং চতুর্থ কার্ড থেকে আমরা 8 নিয়েছি স্থানীয় মান বাইনারির, এবং এই চতুর্থ কার্ডে 8টা ডট ব্যবহার করতেছি, তাহলে 16 আর 8 হয়ে যাচ্ছে 24, আর এখানে দ্বিতীয় কার্ড থেকে আমরা বাইনারি স্থানীয় মান 2 নিয়েছি, এই জন্য আমরা এই কার্ড থেকে দ্বিতীয় কার্ড থেকে 2টা ডট ব্যবহার করবো। তাহলে এখানে 16 আর এখানে 8 24, আর এখানে 2 26 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 26 গঠন হয়ে যাচ্ছে দশমিক সংখ্যা। এরপর এখন আমাদের কাজ হবে এখানে বাইনারি সংখ্যাটা লিখে দেওয়া। তাহলে আমরা বাইনারি সংখ্যা লিখবো কিভাবে? যে কার্ডটা আমরা ব্যবহার করেছি সেটা 1, এবং যে কার্ডটা ব্যবহার করি নাই বা ক্রস চিহ্ন দিয়ে রাখছি সেটা হচ্ছে আমাদের 0। তাহলে এই প্রথম কার্ডটা আমরা ব্যবহার করি না, এই জন্য এটা হচ্ছে 0। দ্বিতীয় কার্ডটা আমরা ব্যবহার করেছি, এই জন্য এটা হচ্ছে 1। এরপরে তৃতীয় কার্ডটা আমরা ব্যবহার করি না, এই জন্য এটা হচ্ছে 0। এরপরে আমরা চতুর্থ কার্ডটা ব্যবহার করেছি, এই জন্য আমরা এটা লিখবো 1, এবং আমরা পঞ্চম কার্ডটাও ব্যবহার করেছি, এই জন্য এটাও লিখে দিলাম আমরা 1, এবং এটা হয়ে গেল আমাদের 26 এর জন্য বাইনারি সংখ্যা 1 1 0 1 0। এটাই হচ্ছে আমাদের 26 এর বাইনারি সংখ্যা। এখন আসি আমরা
এখানে দশমিক সংখ্যাটা এখানে বলা নাই, মানে এখানে ফাঁকা রাখা হয়েছে। এখানে দশমিক সংখ্যাটা আমাদেরকে হিসাব করে বের করে নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হবে, এবং সেটা হচ্ছে কার্ডের মাধ্যমে, কার্ডের ডট সংখ্যা কতগুলো আছে সেগুলো দিয়ে। তাহলে এবং সেই সাথে হচ্ছে এখানে বাইনারি সংখ্যাটাও লিখে দিতে হবে। আমাদের কাজ দুইটা, এখানে বাইনারি সংখ্যা হিসাব করে লিখতে হবে এবং এখানে দশমিক সংখ্যাটাও লিখতে হবে। তো তার জন্য আমরা এখানে কার্ডগুলো ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা 5টা যেহেতু কার্ড আছে, এটা হচ্ছে প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মান 1, দ্বিতীয় কার্ডে এটা 2, তৃতীয় কার্ডে 2 এর ডবল এটা 4, এরপরে চতুর্থ কার্ডে 4 এর ডবল এটা হয়ে যাবে 8 স্থানীয় মান, এবং এই পঞ্চম কার্ডে হয়ে যাবে 16। তাহলে এই স্থানীয় মানগুলো আমরা লিখে দিলাম। তার মানে এখানে এই কার্ডগুলোতে এই স্থানীয় মানের সমান ডট সংখ্যা হতে পারে, অথবা এই কার্ডগুলো ফাঁকা থাকতে পারে বা কেটে দিতে পারি আমরা। তাহলে এখানে স্থানীয় মানগুলো আমরা লেখার পরে আমরা এখানে এই পঞ্চম কার্ড আমরা ডান দিক থেকে যাব হিসাব করে। তাহলে এটা হচ্ছে বাম দিক থেকে আমরা ডান দিকের দিকে যাব হিসাব করে। তাহলে এখানে আমাদের এখানে 16 আছে, এখানে আমাদের স্থানীয় মান পঞ্চম কার্ডে, তার মানে এই পঞ্চম কার্ডের ডট সংখ্যা হবে আমাদের এখানে 16টি। তাহলে এই 16টি ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করেছি এখানে। এরপরে আমরা এখানে চতুর্থ কার্ড, কিন্তু এটা চতুর্থ কার্ডের ডট সংখ্যা 8টি, বা স্থানীয় মান যেহেতু 8, তার মানে 8টি ডট ব্যবহার করতে পারবো, অথবা এখানে টোটালি এই কার্ডটা ফাঁকা রাখতে পারি। তাহলে এই কার্ডটা যেহেতু 8টা ডট ব্যবহার করে এখানে ক্রস চিহ্ন দিয়ে রাখছে, তার মানে এই কার্ডটা ব্যবহার করে নাই, তার মানে 16 ব্যবহার করেছে কিন্তু 8 ব্যবহার করে নাই। এরপরে এখানে 4 আছে, এখানে তৃতীয় কার্ড, এটা হচ্ছে 4টা ডট আছে কিন্তু এখানে, তারপরে এখানে কেটে দিয়ে রাখছে, তার মানে আমাদের এই তৃতীয় কার্ডটাও ব্যবহার করে নাই বা 4 ব্যবহার করে নাই স্থানীয় মান, তার মানে এখানে 16 ব্যবহার করেছে পঞ্চম কার্ড, চতুর্থ কার্ড ব্যবহার করেনি, তৃতীয় কার্ড ব্যবহার করেনি। এরপরে দ্বিতীয় কার্ডে আমাদের এখানে 2টা ডট আছে, তার মানে আমাদের এখানে যেহেতু ক্রস চিহ্ন দেয় নাই, তার মানে আমাদের এখানে এই দ্বিতীয় কার্ডটা ব্যবহার করেছে, এবং দ্বিতীয় কার্ডের স্থানীয় মান এখানে 2। তারপরে আমাদের এটা হচ্ছে প্রথম কার্ডে এখানে ক্রস চিহ্ন দেওয়া নাই, তার মানে এই কার্ডটা ব্যবহার করেছে, এবং এই প্রথম কার্ডে আমাদের স্থানীয় মান আমাদের জানা 1, তাহলে এই 1 ব্যবহার করেছে প্রথম কার্ডটা। দ্বিতীয় কার্ডে আমাদের 2টা ডট ব্যবহার করেছে বা 2 ব্যবহার করতেছে। এরপরে আমাদের এখানে পঞ্চম কার্ডে এখানে যেহেতু 16টা ডট ব্যবহার করতে পারি, তার মানে পঞ্চম কার্ডটা ব্যবহার করেছে, প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড এবং পঞ্চম কার্ড ব্যবহার করেছে। এবং এই প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম কার্ডের স্থানীয় মান যেহেতু আমাদের জানা, এবং এখানে ডট সংখ্যাও যতগুলো আছে দেওয়া, এটা আসলে স্থানীয় মান। তাহলে এখানে 16 আর এখানে 2 যোগ করলে হচ্ছে 18, আর 1 19, তার মানে আমাদের এখানে ডট সংখ্যা যতগুলো বা এখানে বাইনারি স্থানীয় মানগুলো যেগুলো নিয়েছে সবগুলো যোগ করে দিলে আমাদের এখানে দশমিক সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে এখানে 16 আর এখানে 2 যোগ করলে 18, আর 1 19, তাহলে এখানে সংখ্যাটা আসলে দশমিক সংখ্যা হবে 19 হবে। এরপর এখন আমাদের এখানে বাইনারি সংখ্যাটাও আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এখানে আমরা যে কার্ডগুলো ব্যবহার করেছি এখানে সেগুলো 1 দিব, এবং যে কার্ডটা ব্যবহার করি না সেগুলো 0 দিব। তাহলে প্রথম কার্ডটা আমরা ব্যবহার করেছি, এই জন্য এটা 1, দ্বিতীয় কার্ডটা আমরা ব্যবহার করেছি প্রথম এবং দ্বিতীয়, এই জন্য 2টাই আমরা 1 দিয়ে দিলাম, এবং তৃতীয় কার্ড ব্যবহার করি নাই এবং চতুর্থ কার্ডটাও ব্যবহার করি নাই। তাহলে এখানে তৃতীয় কার্ডটা আমরা 0 দিয়ে দিলাম, চতুর্থ কার্ডও 0 দিয়ে দিলাম, পঞ্চম কার্ডটা আমরা ব্যবহার করেছি এটা, এই জন্য আমরা এটা 1 দিয়ে দিলাম। তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের দশমিক সংখ্যা 19 বাইনারি সংখ্যা 10011, এটা হয়ে যাচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এবার আমরা 23 দশমিক সংখ্যা এখানে দেওয়া আছে, আমাদেরকে এখানে কার্ড সংখ্যাগুলো হিসাব করতে হবে এখানে, এবং সেই সাথে এখানে বাইনারি সংখ্যাটাও হিসাব করে বের করে দেখাতে হবে। এখানে আমরা 23-এর জন্য প্রথমে কার্ড এখানে 5টা নিয়ে নেব। এখন কেউ যদি মনে করে যে 5টার বেশি কার্ড নিলে সমস্যা কোথায়, 5টার বেশি কার্ড নিলে সমস্যা নাই, তখন ওই কার্ডগুলো অব্যবহৃত হয়ে যাবে, মানে ওই কার্ডগুলো আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না, এবং সেখানে 0 হয়ে যাবে তখন, কিন্তু এখানে বাইনারি তখন বামে 0 হয়ে যাবে, এবং সেই বামে 0 সাধারণত দাম থাকে না, তাহলে অতিরিক্ত কার্ড নেওয়ার আমাদের দরকার নাই। তাহলে এখানে আমরা 5টা কার্ড নেই। এটা আমাদের প্রথম কার্ড, এরপরে আমাদের দ্বিতীয় কার্ডটা, এরপরে আমাদের তৃতীয় কার্ড, এরপর আমাদের চতুর্থ কার্ড এটা, এরপর আমাদের পঞ্চম কার্ডটি হচ্ছে এটা আমাদের পঞ্চম কার্ড, এবং এটা বড় করে রাখছি কারণ এখানে ডট সংখ্যা আমরা বেশি ব্যবহার করতে হবে এই জন্য। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এখানে 23 গঠন করতে হবে দশমিক সংখ্যা, তো তার জন্য আমরা এখানে 5টা কার্ড নিয়েছি, এবং এখানে 5টা কার্ডের আমাদের বাইনারি স্থানীয় মান বা ধারাগুলো উপরে লিখে দিচ্ছি। তাহলে প্রথম কার্ডে এখানে বাইনারি স্থানীয় মান হচ্ছে 1, দ্বিতীয় কার্ডে এখানে 2 ডবল, তৃতীয় কার্ডে এখানে 2 এর ডবল এখানে 4, এবং এখানে চতুর্থ কার্ডে এখানে 4 এর ডবল হয়ে যাবে 8, এবং এখানে পঞ্চম কার্ডে 8 এর ডবল এখানে হয়ে যাবে 16। এখানে এই বাইনারি স্থানীয় মান বা এখানে ধারাগুলো মনে রাখলেও হবে, এখানে উপরে লিখে রাখলেও হবে ছোট করে। তাহলে এখানে আমি লিখে দিলাম যে এখানে প্রথম কার্ডের স্থানীয় মান হচ্ছে 1 বাইনারির, এবং দ্বিতীয় কার্ডে 2 1 এর ডবল 2, তারপরে তৃতীয় কার্ডে 2 এর ডবল 4, এবং চতুর্থ কার্ডে 4 এর ডবল এখানে 8, এবং এখানে পঞ্চম কার্ডে স্থানীয় মানটা হয়ে যাবে 8 এর ডবল 16। তাহলে আরো যদি কার্ড থাকে তাহলে সেটা বেশি হয়ে যাবে, ডবল হয়ে যাবে, তখন 16 ডবল 32। তাহলে এভাবে চলতে থাকবে, যতগুলো কার্ড নিব তাহলে সেই কার্ডের স্থানীয় মান বা সেই কার্ডের সর্বোচ্চ ডট সংখ্যা হবে স্থানীয় মানের সমান বা
ফাঁকা থাকবে বা কেটে দিব। তাহলে আমাদের যেহেতু 23 গঠন করতে হবে, তো তার জন্য আমরা কি করব, হিসাব করব ঠিক এই দিক থেকে হিসাব করে যাব, মানে বাম দিক থেকে ডান দিকের দিকে যাব হিসাব করে। তো সেই জন্য আমরা কি করব, প্রথমে এখানে 23 কে যেহেতু গঠন করব, তার মানে আমরা প্রথমে 23 এর জন্য আমরা এখানে বাইনারি স্থানীয় মান 16 নিতে পারি। তাহলে আমাদের 23 কিন্তু এখনো গঠন হচ্ছে না, 16 হয়েছে আমাদের, তাহলে আমাদের আরো লাগবে। তাহলে 16 আমরা 8 যোগ করে দিই যদি, তাহলে 24 হচ্ছে আমাদের। তাহলে এখানে 23 আছে, আমাদের 1 বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এই চতুর্থ কার্ডটা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমরা এই 8টা চতুর্থ কার্ড ব্যবহার করতে পারবো না, এখানে এটাকে বাদ দিলাম। তৃতীয় কার্ডটা যদি আমরা ব্যবহার করি, তৃতীয় কার্ডে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ডট সংখ্যা যেহেতু স্থানীয় মান 4, তাহলে এই 16 আর এখানে 4 যোগ করলে 20 হচ্ছে, আমাদের দরকার 23, তাহলে আমাদের আরো 3 দরকার। তাহলে এখানে 2 যদি নেই আরো, তাহলে হয়ে যাচ্ছে 22, আর এখানে যদি 1 নিই তাহলে হয়ে যাচ্ছে 23। তাহলে এই হচ্ছে আমাদের দশমিক সংখ্যা 23। তো তার জন্য আমরা স্থানীয় মানগুলো যদি যোগ করে দিই, যে 16 নিলাম, 16 আর এখানে 4 20, আর এখানে 2 22, আর এখানে 1 23। তার মানে স্থানীয় মানগুলো আমরা এখানে যদি যোগ করে দিই, দিয়ে যদি এখানে 23 গঠন করতে পারি, তারপরে আমরা এখানে যেই স্থানীয় মানগুলো ব্যবহার করেছি যেই কার্ডের, সেই কার্ডে আমরা ওই স্থানীয় মানের সমান ডট সংখ্যা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আর বাকিগুলো ফাঁকা রাখলেও হবে অথবা ক্রস চিহ্ন দিয়ে রাখলে হবে, এইভাবে ডট দিয়ে। তাহলে আমরা যেহেতু এই পঞ্চম কার্ডটা ব্যবহার করেছি, এই জন্য পঞ্চম কার্ডের ডট সংখ্যা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এই পঞ্চম কার্ডে যেহেতু স্থানীয় মান 16, তার মানে এই কার্ডে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ডট সংখ্যা হবে 16টি, অথবা ফাঁকা রাখতে হবে। যেহেতু আমরা এটা ব্যবহার করেছি, তার মানে এটা অবশ্যই ফাঁকা না রেখে এখানে ডট সংখ্যা দিয়ে দিব। তাহলে এখানে 16টা ডট দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে এখানে 13 14 15 16। এরপর আমরা এখানে 4 নিয়েছি, আমরা 16 4 2 এবং 1 নিয়েছি স্থানীয় মানগুলো। তার মানে আমরা তৃতীয় কার্ডে যেহেতু 4 নিয়েছি, তাহলে এখানে 4টা ডট দিয়ে দিতে হবে। তাহলে 1 2 3 4। এরপর আমরা এই দ্বিতীয় কার্ডটা ব্যবহার করেছি, এই জন্য আমরা এই কার্ডে 2টা ডট দেবো, একটা এই একটা 2টা। এরপর আমরা প্রথম কার্ডটা ব্যবহার করেছি, এই জন্য এটা 1, যেহেতু স্থানীয় মানে একটা ডট দিয়ে দিলাম। তাহলে এই ডট সংখ্যাগুলো যোগ করলেও কিন্তু আমাদের 23 হচ্ছে। তাহলে এই পঞ্চম কার্ডের ডট সংখ্যা 16, এরপরে তৃতীয় কার্ডে 4, 16 আর 4 20, আর এখানে দ্বিতীয় কার্ডে 2টি ডট, তাহলে 22, আর এই প্রথম কার্ডে একটি ডট, তাহলে হয়ে যাচ্ছে 23। তাহলে সবগুলো ডট যোগ করলে আমাদের 23 হচ্ছে। এখন এখানে এই ঘরগুলো যেগুলো ব্যবহার করিনি, সেগুলো ফাঁকাও রাখতে পারি ইচ্ছে করলে, অথবা এখানে যেহেতু ক্রস চিহ্ন দিয়ে রাখছে ডটগুলো দেওয়ার পরে, সেই জন্য আমরা এখানে ক্রস চিহ্ন দিব ডটগুলো দিয়েই। তাহলে যেমন বইয়ের মধ্যে আছে ঠিক তেমন হিসাব করি আমরা। এখানে আমাদের চতুর্থ কার্ডটা যেহেতু ব্যবহার করি নাই, এই জন্য এখানে শুধু ডট দিয়ে আমরা কেটে দিব। তাহলে চতুর্থ কার্ডের স্থানীয় মান 8, এখানে 8টা ডট দিয়ে কেটে দিব। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এই চতুর্থ কার্ডটা যেহেতু ব্যবহার করি না, এই জন্য এটাকে আমরা কেটে দিলাম। এবার এখানে আমরা বাইনারি সংখ্যাগুলো লিখে দিব। এখানে যে কার্ডগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো 1, এবং যেগুলো ব্যবহার করি না সেগুলো 0। তাহলে প্রথম কার্ডটা ব্যবহার করেছি, এই জন্য এটা 1। দ্বিতীয় কার্ডটা আমরা ব্যবহার করেছি প্রথম এবং দ্বিতীয়, এই জন্য দুইটা আমরা 1 দিয়ে দিলাম। এরপরে তৃতীয় কার্ডটাও ব্যবহার করেছি, এটাও 1 দিয়ে দিলাম আমরা। চতুর্থ কার্ড আমরা যেহেতু ব্যবহার করি না, এই জন্য এটা 0, এবং পঞ্চম কার্ডটা ব্যবহার করেছি, এটা হচ্ছে 1 দিয়ে দিলাম। এই হয়ে যাচ্ছে আমাদের 23-এর বাইনারি সংখ্যা 1 0 1 1 1। এবার এই অংশে আমরা নিচের এই অংশটা দেখব। তো এটা আসলে ঠিক 23 আমরা যেটা করেছি ঠিক সেটাই। দেখো ভালো করে, যে 23-এর মাঝে আমরা যে কার্ডে যে হিসাব করেছিলাম, আমরা এটা আসলে প্রথম কার্ড, তাহলে প্রথম কার্ডটা আমরা ব্যবহার করেছিলাম, এই জন্য আমরা এখানে 1 দিয়েছিলাম। এরপরে দ্বিতীয় কার্ডটা আমরা এখানে ব্যবহার করেছে এরা, এই জন্য আমাদের এখানে দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা 2। তাহলে দ্বিতীয় কার্ডটা যেহেতু ব্যবহার করেছে, এই জন্য দ্বিতীয় কার্ডের জন্য 1 দিলাম। আবার এখানে তৃতীয় কার্ডটাও এখানে ব্যবহার করতেছে, তাহলে তৃতীয় কার্ডটাও যেহেতু ব্যবহার করেছে, এটাও 1 দিলাম। চতুর্থ কার্ড এখানে ব্যবহার করা হচ্ছে না, তাহলে চতুর্থ কার্ডে এখানে ডট সংখ্যা আছে 8টি কেটে দিয়েছে, তার মানে ব্যবহার করা হচ্ছে না, এই জন্য 0। এবং এখানে পঞ্চম কার্ড, এটা পঞ্চম কার্ডে এখানে ব্যবহার করা হয়েছিল, আমাদের ডট সংখ্যা ছিল 16, এখানেও 16টি আছে, তার মানে এটাও 1। তাহলে আমরা ঠিক আগে যেটা হিসাব করেছিলাম সেটাই কিন্তু এখানে। আবার এখানে আমাদের এখানে পঞ্চম কার্ডটা ব্যবহার করা হচ্ছে, প্রথম কার্ডের ডট সংখ্যা এখানে 16টি, এবং তৃতীয় কার্ডের ডট সংখ্যা 4টি, 16 আর 4 20, আর এখানে দ্বিতীয় কার্ডে 2টি, তাহলে 22 হলো, আর প্রথম কার্ডে 1টি, 23। তার মানে এখানেও ঠিক ওটাই 23, আমাদের দশমিক সংখ্যা 23। এবং এখানে কার্ডে এখানে মানগুলো দেওয়া আছে, এবং যে কার্ডটা ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা 1 দিয়েছি, এবং যে কার্ডটা ব্যবহার করা হয়নি সেখানে 0 দিয়েছি। এটাই আসলে আগেরটাই। তো এই হচ্ছে আমাদের হিসাব, এবং আমরা এখানে দশমিক সংখ্যাগুলো গঠন করলাম, এবং কার্ডের সাহায্যে, এবং ঠিক ডান পাশে আমাদের কলামে বাইনারি সংখ্যাও বের করলাম। এরপরেও যদি কারো কোথাও এখানে বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের মতামত। সেই মতামত আমি জেনে বা কমেন্ট পড়ে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো ও সুস্থ থাকো এই শুভকামনায় বিদায়। খোদা হাফেজ।